আসসালামু আলাইকুম। আমরা পেন ড্রাইভ দিয়ে কিভাবে ফার্মারটা আপগ্রেড করব একটু দেখুন। পেন ড্রাইভটা আমরা কানেক্ট করব আমাদের পিসিতে, কারণ আমাদের পেন ড্রাইভটাই রেডি করাটা হচ্ছে সবচেয়ে জরুরি। পেন ড্রাইভটা কানেক্ট করার পরে আমরা মাই কম্পিউটারে ঢুকবো, পেন ড্রাইভটা দেখবো। দেখুন পেন ড্রাইভটা একটা যে কোনো নাম থাকবে। পেন ড্রাইভটার আমরা প্রপার্টিস দেখব। প্রপার্টিসে লক্ষ্য করুন, এখানে আছে ফ্যাট 32 মুড, অবশ্যই ফ্যাট 32 মুডে থাকতে হবে। তারপরে পেন ড্রাইভের ভেতরে যাব, রিকভার নামে আমাদের একটা ফাইল থাকতে হবে। এর ভেতরে প্রোগ্রাম ডট বিন, এই প্রোগ্রাম ডট বিনটা আপনারা কোথায় পাবেন? এটা আপনারা অনলাইনে মডেল সার্চ দিলেও পাবেন, সেটা আমি দেখাই দেব। এনভিআর যেটা অথবা এনভিআর 30232S, দেখেন এই মডেলটা সার্চ দিলাম। ইউনিভিউ এই পেজে আপনাদের ঢুকতে হবে। ঢুকলাম, ঢুকে দেখা গেল এখানে নেই। আচ্ছা, ইউনিভিউ এটাতে আসি। আমাদের এই ব্রাউজারে আমাদের সঠিক ওয়েবসাইট আসতে হবে, ইংলিশ ভার্সন করে নেব। তারপরে নিচের দিকে যাব, এখানে টু ডাউনলোডে যাব। এখানে দেখুন ফার্মওয়্যারটা নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফার্মওয়্যারটা আপনারা টু ডাউনলোডেই পেয়ে যাবেন। যদি না পান তাহলে আমাদেরকে বললে আমরা সেটা প্রোভাইড করব। এটা করার পরে আপনারা কোথায় যাবেন? ফার্মওয়্যারটা নিয়ে আসবেন। ফার্মওয়্যারটা ধরেন আমার কাছে আছে, আমি একটু দেখাই। এই যে এনভিআর 30232S, ধরেন এই ফাইলটা আমি আপনাকে দিয়েছি। হ্যাঁ, এটা এক্সট্রাক্ট করার পরে এটা আসবে। এটার ভেতর থেকে শুধু প্রোগ্রাম ডট বিন, শুধু প্রোগ্রাম ডট বিনটা আপনারা কপি করে নেবেন, নিয়ে আপনাদের পেন ড্রাইভে চলে যাবেন। তারপরে রিকভারের মধ্যে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আপনার পেন ড্রাইভটা রেডি হয়ে গেল। তারপরে আপনারা শুধু পেন ড্রাইভটা ইউএসবি পোর্টে কানেক্ট করবেন, ডিভাইসটা বন্ধ করে ইউএসবি পোর্টে কানেক্ট করবেন। তারপরে পেন ড্রাইভটা কানেক্ট থাকা অবস্থায় এই পাওয়ারটা অন করে দেবেন। 3 থেকে 4 মিনিট অপেক্ষা করবেন। এর ভেতরে এক ধরনের বিপ এনভিআর আপনাকে দেবে। সেই বিপ শুনলেই বুঝবেন আপনার ফার্মওয়্যার আপগ্রেড হয়ে গেছে। তারপরে এই যে বিপটি আপনি পাচ্ছেন, এটি শুনলে কিন্তু আপনি বুঝতে পারছেন যে অলরেডি আপগ্রেডেড হয়ে গেছে। এখন এর পরের কাজটাই হচ্ছে আপনার পেন ড্রাইভটা খুলে ফেলা। সরাসরি মেশিন চালু থাকা অবস্থায় পেন ড্রাইভটা খুলে ফেলবেন। খুলে ফেলার পরে দেখবেন যে মেশিনটা আপনি রিস্টার্ট করবেন, বন্ধ করে চালু করে দেবেন। এবার বন্ধ করে চালু করে দেওয়ার পরে আপনি একটা বিপ পাবেন, সিঙ্গেল বিপ। এই সিঙ্গেল বিপের পরেই দেখবেন মেশিনটা আপনার কিন্তু রেডি হয়ে গেছে। এতক্ষণ কিন্তু আমাদের এই লোগোটা ছিল না। ফার্মওয়্যারটা অলরেডি আপগ্রেডেড হয়ে যাওয়ার কারণে আমাদের এটা চলে এসেছে। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ডিভাইসটা অলরেডি ফার্মওয়্যার আপগ্রেড হয়ে গেছে, এবং যার কারণে ডিভাইসটা রিস্টার্ট নিতে সামান্য কিছুটা সময় আপনার ব্যয় করতে হবে। একটু অপেক্ষা করবেন, লোগোটা চলে আসবে। লোগোটা আসার পর আরেকটু সময় অপেক্ষা করবেন। সর্বোচ্চ আপনার 1 মিনিট হতে পারে, 30 সেকেন্ড হতে পারে, 2 মিনিট হতে পারে। তবে আশা করছি 1 মিনিটের ভেতরেই বেশিরভাগ ডিভাইস আপনারা এই রেজাল্টটা পেয়ে যাবেন। বেশিরভাগ ডিভাইস এভাবেই ফার্মওয়্যার আপগ্রেড হয়, এভাবেই আপগ্রেড করার ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন লোগোটা চলে এসেছে। আমাদের লোগোর পরে যে নতুন ফার্মওয়্যার দেওয়ার পরে নতুন সেটআপ সেভাবে চলে এসেছে। এটা ওকে করে আমরা নেক্সটে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।